নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা কিছুটা হলেও চাপে আছো, কারণ জিনিসপত্রের যা দাম সেই অনুযায়ী ভালো থাকতে গেলে একটু চাপেরই বিষয়। যাই হোক, এই চাপের মধ্যে থেকে যদি একটু ভ্রমণটা করা যায় খুবই ভালো হয়। সেই জন্য আমরা পরবর্তী ভ্রমণেও বেরিয়ে পড়েছি। মনটা অনেক দিন থেকে সমুদ্র করছিল, তাই হাতে দুদিনের সময় পেয়েছি, বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য এবারে তাজপুর সমুদ্র সৈকত। তো আমরা এখন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে এসেছি, যেটা ধর্মতলা বাস স্ট্যান্ড আর কি। এখান থেকে আমরা রাত্রির 12:30, সকাল 12:30 ভাববেন না, রাত্রির 12:30 গাড়ি ধরে সোজা ভোরবেলা বালিশাই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় রাত 1টা বাজে। বাস অলরেডি দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। তো আমার পার্সোনালি রাত্রিবেলা ট্রাভেল করতে খুব ভালো লাগে, মানে ট্রেন হোক বা বাস। ঘুমোতে তো পারি না, রাত্রিবেলার দৃশ্য দেখতে দেখতেই শহরের বুক চিরে যখন আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই, হয়তো কিছু দেখাও যায় না বটে, কিন্তু ওই নিস্তব্ধতা অনুভব করতে পারি। রাতের বেলা ট্রাভেল করার একটা বেনিফিট আছে, অবশ্য যারা ভ্রমণ করেন তারা ব্যাপারটা জানেন। তো সুবিধাটা হচ্ছে, আপনি রাত্রিবেলা ভ্রমণ করে যে গন্তব্যে যেতে চান, যে জায়গায়, সেটা আপনি ভোরবেলা থেকে পুরো সময়টা পাচ্ছেন ওখান থেকে উপভোগ করার, হাতে প্রচুর সময়। এরপর আমরা ভোর 4টের সময় বালিশাই বাস স্ট্যান্ডে নামি এবং সেখান থেকে একটি অটো ধরে তাজপুর বিচের উদ্দেশ্যে রওনা দিই। আমি ড্রাইভার কাকুর নম্বরটা নিচে দিয়ে দিলাম, আপনারা নোট করে নেবেন। তো এখান থেকে গাড়ির সংখ্যা খুবই কম, কারণ অফবিট জায়গা, তো সেই জন্য আপনি বাস স্ট্যান্ড থেকেই অটো পেয়ে যাবেন। এবং আমাদের অটো ভাড়া পড়েছিল 250 টাকা করে, যেহেতু আমরা 3 জন ছিলাম। আপনাদের যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে আপনারা ড্রাইভার কাকুর সাথে একটু কথা বলে নেবেন। তো আমরা ভোর 4:30 সময় হোটেল নীল নির্জনে পৌঁছে গেছি। তো এই দেখছেন হোটেল, দোতলা, গ্রাউন্ড, সব রকম ব্যবস্থা আছে, সুইমিং পুলও আছে। আমার তো খুব সুন্দর লেগেছে। তো এটা ভোরবেলা, তখন লোক বেরোয়নি। তো একটু সকাল হতে না হতেই এই হোটেলের একদম সামনে থেকে 2 নম্বর বিচ, এটা হচ্ছে সোজা আপনার বিচে গিয়ে হিট করছে, মানে এটা ধরে সোজা হেঁটে গেলে আপনার তাজপুর সমুদ্র সৈকত। তো সত্যি নির্জন, লোক সংখ্যা অনেক কম। যখন আমরা প্রথম বিচে এলাম তখন প্রায় ভোর 5টা মতন বাজে। তো সমুদ্রের হাওয়াও খুব সুন্দর দিচ্ছে, মানে মন জুড়িয়ে যাচ্ছে। তো এই প্রাকৃতিক নির্জনতার মাঝে যদি দুদিনের জন্য এসে, ধরুন কাঁকড়ার ঝাল, দেশি মুরগির ঝোল এবং বিভিন্ন রকম মাছের তো আইটেম আছেই, যদি খাওয়া যায় আপনার কীরকম লাগবে বলুন? অবশ্যই ভালো লাগবে। দুদিনের জন্য এসছি, এনজয় তো অবশ্যই করতে হবে। তারপর তো আবার সেই ডিউটি, মানে অফিস কাজ, সবার যে যার লাইফ। তো যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি আপনারা 2 দিন বা 3টে দিন যে কোনো সময় পান, আপনারা অবশ্যই ঘুরে আসুন। এবার ডেস্টিনেশান যদি ঠিক করতে হয়, আপনারা বাজেট অনুযায়ী ঠিক করে নিন, পাহাড় না সমুদ্র। এখন ভাটা চলছে, সেই জন্য সমুদ্রের জল অনেকটাই দূরে। যখন বেলা বাড়বে তখন সমুদ্রে জোয়ার আসবে, জল আরও কাছাকাছি চলে আসবে, আর তখন স্নান করারও তো ম্যাগনেটারি, এটা আবার বলতে লাগে। তো যাই হোক, এতক্ষণ ঘোরাঘুরির পর, হাঁটাহাঁটির পর সকালবেলা খুব খিদে পেয়ে গেছে, না খেলে আর শরীর চলছে না। তাই আমরা সকালবেলা ম্যাগি অর্ডার করেছি, আরও আছে ডিম টোস্ট, আপনারা যেটা যেটা খেতে চাইবেন, চাও আছে, সব রকম ব্যবস্থা আছে। তো সমুদ্রের হাওয়া খেতে খেতে ওদিকে ডিম ভাজাও পেটে চলে যাচ্ছে। পেট ভরে পেট পুজো করার পর যখন গায়ে কিছুটা শক্তি পেলাম, তখন আমরা হেঁটে হেঁটে আবার হোটেলে ব্যাক করলাম। এটি হচ্ছে হোটেলের আউটসাইড ভিউ। এবার আমি একটু হোটেলের ইনসাইড ভিউটা দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। এটি হচ্ছে সিঙ্গেল বেডের এসি রুম, যেখানে আপনার প্রতিদিনের ভাড়া পড়বে 1700 থেকে 1800 টাকা, এবং এটি ম্যাক্সিমাম 3 জন থাকতে পারবেন। এবং হোটেলের চেকিং টাইম সকাল 10টার সময়, এবং কিছু কিছু হোটেলেও সকাল 11টায় চেকিং টাইম আছে। তো যেহেতু আমরা আর্লি মর্নিংয়ে ঢুকেছিলাম, সেই জন্য আমাদের এক্সট্রা ভাড়া দিতে হয়েছিল ওই 600 টাকার।
হোটেলের এই রুমের ডেকোরেশনটা আমার সত্যি অসাধারণ লেগেছে। তো এই নিচে মিনি ফ্রিজটা দেখতে পাচ্ছেন, মিনি ফ্রিজটা কি কাজে লাগবে আশা করি আপনাদের আর বলতে লাগে না। তো এটা আমার মানে কপালে লেগে গেছিলো। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ফ্রিজ খুব কম হোটেলেই থাকে এবং এটা আমরা দুর্ভাগ্য কেন বলবো, সৌভাগ্যবশত পেয়ে গেছি আর কি। হাই বলবি তো? হাই। বিশাল গরম পড়েছে তার জন্য বাই বাই মানে বাই, বন্ধ কর, গরম নিতে পারছি না। এখানে কম করে হলো 40 ডিগ্রি থেকে 50 তো হবেই। 50-এ চলে গেছে। শুধু 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 মুখ থেকে জল বেরোচ্ছে, হাত থেকে জল বেরোচ্ছে। পায়ে হেঁটে যাচ্ছি, হ্যাঁ বদলে বলে কেউ তুলে নিয়ে যাচ্ছে। আর কি কি বলতে চাস বল। শুধুমাত্র তৃণমূলে দাঁড়াইনি বলে আমরা তাজপুর ঘুরে বেড়াচ্ছি, নাহলে তো মালয়েশিয়া দুবাই ঘুরে বেড়াতাম। হ্যাঁ, আরে একটু বেলা বাড়তেই সমুদ্রের দিকে আবার আমরা রওনা দিই। তো এখন জোয়ারের সময় কি সুন্দর লাগছে, এবং সাথে আমুদে মাছ ভাজা, ভোলা মাছ ভাজা, ওহ ব্যাপারটা পুরো জমে গেছে আর কি। মানে সমুদ্রের হাওয়ার সাথে মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা। তো কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর এবার একটু স্নান করার পালা। তো জোয়ার অনেকটাই এসে গেছে কাছাকাছি, এবার মনটা চাইছে একটু নামবো করছে। যারা সাঁতার জানেন তাদের কাছে তো কোনো ব্যাপারই না, আর যারা সাঁতার জানেন না তাদের কাছেও ভয়ের কোনো ব্যাপার নেই। এখানে জল খুবই কম, মানে সামনে, তো আপনারা নেমে এনজয় করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, বেশি দূর যাবেন না, কারণ বেশি দূর গেলে বিপজ্জনক তো বটেই। তাই আমরাও কাছাকাছি ছিলাম। তো এরপর বললাম স্নান করার পালা, নেমে পড়েছি স্নান করতে জোয়ারের সময়। একটা কথা কি জানেন তো, লাইফে সবসময় সিরিয়াস থাকতে নেই, মাঝে মাঝে মন খুলে বাওয়াল করতে হয়, তাতে আপনার হার্ট ভালো থাকবে এবং মন আরামসে ভালো থাকবে। মিলিয়ে নেবেন কথাটা। সকালে আমরা যেখানে খেয়েছিলাম এইটি সেই হোটেল, এটির নাম মা অন্নপূর্ণা। এখানে আপনারা খাওয়া দাওয়া সারতে পারেন, খুবই ভালো রান্না। তো আমরা বলেও গেছি এনাকে, এখানে বলে যেতে হবে যদি আপনি খাবারের অর্ডার করেন, এরা সেই মতন বানিয়ে রাখবে। তো আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে, আবার ফ্রেশ হয়ে এখানে দুপুরের খাবার খেতে আসব। ওদিকে সমুদ্রে বাওয়াল করার পর হোটেলে ফিরে এসে সুইমিং পুলের কথাটা ভুলে গেছিলাম, তাই আবারও নেমে পড়লাম। বাকি রাখা যাবে না, কারণ আমাদের একদিনের প্ল্যান ছিল, পরের দিন আমাদের ব্যাক করতে হবে, সেই জন্য এটাও বাদ রাখা যাবে না। সেই জন্য আবার নেমে পড়লাম স্নান করতে, মানে শরীর যতটা ঠান্ডা রাখা যায়। সুইমিং পুলে স্নান পর্ব সেরে এবার আমরা চলে এসেছি আবার মা অন্নপূর্ণা হোটেলে দুপুরের ভোজন পর্ব সারতে। অলরেডি আমরা কাঁকড়ার ঝাল নিয়ে বসে পড়েছি। তো এটি হচ্ছে আমাদের দুপুরের আইটেম। তো আরও আইটেম আছে, মাছের, মাংসের, সব রকম আইটেম আছে। আপনারা ওগুলো আগে থেকে অর্ডার দিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এরপর যথারীতি সন্ধে নামে, এটাই আমাদের শেষ রাত্রি থাকার সুযোগ। পরের দিন সকালে আমাদের আবার কলকাতা ব্যাক করতে হবে। তাই কলকাতা ব্যাক করার আগে সমুদ্রে তো নামা যাবে না, তাই আরও একবার সুইমিং পুলে নেমে পড়েছি। এটা এখন আমার এই মুহূর্তে সুইমিং পুল মনে হচ্ছে না, মনে হচ্ছে সেই চন্দননগরের বিখ্যাত লাইটিংগুলোর কথা। চন্দননগরের লাইটিং যেরকম দেখার মতন, সুইমিং পুলের লাইটিংটা আমার ঠিক সেই রকমই লাগছে। তো যাই হোক, আজকেই আমাদের শেষ দিন থাকার। তো কালকে সকালে আবার ব্যাক করতে হবে। অলরেডি আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি বালিশাই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এটি হচ্ছে সেই কাকু যার নম্বর আমি আগেই আপনাকে ডেসক্রিপশান বক্সে দিয়েছি। এরপর আমাদের বাস ধরে কলকাতা ফেরার পালা। তো এই 2 দিন ধরে আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি, কাজ থেকে 2 দিনের মুক্তি নিয়ে। তো আপনারাও চাইলে আসতে পারেন। তাই আবারও বলবো, আপনি যদি কখনো সময় পান, আর যদি সময়ও না পান, সময় বার করে
অবশ্যই ভ্রমণটা সম্পূর্ণ করুন। তবে এতে আপনার পয়সা খরচা হবে ঠিকই, কিন্তু আপনি কিছুদিনের জন্য মানসিক শান্তি পাবেন। তবে আসি, টাটা, বাই বাই।